মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমি খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবারের এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে পৌঁছে গেছে, আর এখন থেকে আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর প্রথমেই জানাই, আমার দোকানেও ফ্যান চলছে, একটা সামনে স্ট্যান্ডিং ফ্যান, একটা উপরে সিলিং ফ্যান, যার জন্য একটু আওয়াজ আসছে, একটু ইগনোর করবেন। আর শেরু সকালবেলা অনেক খেলা করেছে, বদমাইশি করেছে, করে ঠোরে এখন রিল্যাক্সে ঘুমাচ্ছে। দাঁড়ান, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। ওই যে আমার শেরু সোনা ঘুমু করছে। আর এখন আমি চা নিয়ে বসেছি 10টার সময়, কারণ উঠেছি 9টার সময়, কারণ আজকে যেহেতু আমার মেয়ের স্কুল নেই। আজ কেন, পরপর 6 দিন স্কুল নেই, কারণ আজকে স্কুল নেই, কালকে শুক্রবার, কালকে ওদের পিটির ডে পড়েছে। পিটি আমার মেয়ে করে না, যায় না, অফ দেয়, সেই জন্য। আর তাছাড়া কাল পড়াও আছে আমার মেয়ের। শনি রবি তেমনিই ছুটি, আর হচ্ছে সোমবার আম্বেদকরের জন্মদিন, আর হচ্ছে মঙ্গলবারে পয়লা বৈশাখ। তা সেই জন্য 6 দিন পরপর এখন ছুটি চলছে, তাই সেই জন্য একটু বেলায় উঠবো। তা এখন চা নিয়ে বসেছি, চা আর এজো বিস্কুট। এখন এই বিস্কুটটা আমাদের বাড়ি খুব চলছে। তা চলুন, লাপু আজকে অফ নিয়েছে, কারণ শেরুর আজকে চান আছে, সেই জন্য। তা যাই হোক, এবার চাটা খাই, খেয়ে চলুন কি রান্না করব না করব দেখাচ্ছি। আজকে টিফিনে চাউ করব, আমার আর লাপুর জন্য চাউ করব। তার জন্য এখানে আলু কেটে নিয়েছি, এই যে এখানে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ ফ্রিজে কাটা আছে। আর মেয়ে খাবে হচ্ছে পিৎজা, কারণ এই যে সেদিনকর বাবা যে পিৎজা কিনে এনেছিল, সেই পিৎজাটাই খাবে গরম করে সকালে টিফিনে, ব্রেকফাস্টে। তা চলুন, মেয়ে খাচ্ছে পিৎজা, আর আমরা এখানে নিয়ে বসেছি চাউ। আচ্ছা, লাপু তো বাজারে গেছিলো, বাজার থেকে আজকে 2 রকম জিনিস এনেছে। শুধু কাতলা মাছ ছিল না, তাই কাতলা মাছ এনেছে। আর এখন কাতলা মাছের সব পেটিই আসে আমাদের বাড়ি, ডাকার মাছ খুব কমই আসে। তা যাই হোক, কাতলা মাছের পেটি এসেছে, আর এসেছে হচ্ছে চিকেন। ঠিক আছে, চিকেন এনেছে। আমি তো বললামই যে আজকে লাঞ্চে পোলাও আর চিকেন কষা হবে। তাই এখানে পোলাওয়ের জন্য আমি গোবিন্দভোগ চাল ধুয়ে এখানে জল ঝরাতে দিয়েছি, ব্যাস। আর এখানে তো এখন 6 টাকার হয়ে আছে, টেবিলটা একটু পোছাবো, এই অবধি হয়ে আছে। ঠিক আছে, তা চলুন, এখনও রসুন বাছবো আমি। রসুন না বাছলে আমি মাংস করতে পারবো না। এই যে রসুন জলে ভিজিয়ে রেখেছি, বুঝতে পেরেছেন। আর এখানে পাতিলেবু এনে দিয়েছে। আর আপনাদের তো দেখানো হয়নি, লাপ্পু সেদিনকে হলদিরামস থেকে একটা আমাদের মানে গরমকালে ড্রিঙ্কস এনেছে, ব্লু লেগুন। এত সুন্দর অপূর্ব খেতে জিনিসটা, ব্লু লেগুন। তাই এটা এনেছে। তা যখন বানাবো তখন অবশ্যই দেখিয়ে দেবো বানানোটা। তা চলুন। হ্যাঁ, আজকে আমাদের শেরু বাবা চান করেছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে কোন শেরু বাবা, শেরু বাবা স্কিন কি অবস্থা দেখুন। শেরু বাবা চানি করেছে, তুমি চানি করেছো, পড়ে যাবি। ওকে চানু করানো হয়েছে, চানু করানোটা দেখানো হয়নি, কারণ ও যা করে, চান করতে গেলে আমরা 3 জনে মিলে হিমশিম খেয়ে যাচ্ছি। তার ওপরে ঠিক আছে দেবো, তার ওপরে আবার ছাদে আজকে রোদ্দুর, ছাদেও নিয়ে যেতে পারিনি, তাই বাথরুমটাতেই করিয়েছি, বড় বাথরুম যেটা আমাদের, ওই বাথরুমটাতে করিয়েছি। এই যে এখন ওপরে ছেড়ে দিয়েছি গাটা ঝাড়ার জন্য। এই দেখুন, এখানে কড়াইতে তেল বসিয়ে নিয়েছি, এখানে শেরুর ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর এখানে রসুনও পেস্ট করে নিয়েছি। আর পোলাও করব, সেই চালটা, যে জলটা ঝরাতে দিয়েছিলাম ধুয়ে, সেই চালটার মধ্যে আদা ঘি দিয়ে এইভাবে, আর কেশরি রং এইভাবে মাখিয়ে আর রেখে দিয়েছি চালটা। এখন এটা আধা ঘন্টা 45 মিনিটের মতো মাখানো থাকবে। তা চলুন। আর এই দেখুন, চানি করেছো তুমি, চানিটা করে নিয়েছো। ওমা 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 ওমা, কি খুশি হয়েছো, চান করে খুশি হয়েছো তুমি, খুশি হয়েছো মা।
চলুন, এখানে দেখুন পেঁয়াজটা ভাজা করে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে যাবার পরে এখানে রেগুলার যে মশলাগুলো সেগুলো পরপর দিয়ে দিয়েছি। যেরকম আছে হচ্ছে আদা পেস্ট, রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল, হলুদ গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে এক্সট্রা টক দই, আর হচ্ছে একটু ধনে গুঁড়ো আছে। ব্যাস, এই দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে এবার এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চলুন, এখানে মাংসটা কষানো হয়ে গেছে। এই যে মাংস কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে এখন গরম জলটা ঢেলে দেবো। আর বেশি গরম জল দেবো না, কারণ মাংসটা বেশি ঝোল না তো, মানে একটু কষা কষা করব। আর মুরগির মাংস তো কষতে কষতেই অর্ধেক মানে সিদ্ধ প্রায় হয়েই গেছে বলতে গেলে। মানে শুধু নুন দিয়ে জাস্ট মাংসটাকে একটু ফুটিয়ে নিয়ে একটু শুকনো করে নামিয়ে নেব। চলুন, হ্যাঁ, এই কড়াইটাকে এই দিকে ট্রান্সফার করে দিয়ে আর এখানে পোলাওয়ের কড়াইটা বসিয়ে দেবো। চলুন, প্রথমে কড়ার মধ্যে ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা। আর এখানে তো জানেনই গোটা গরম মশলা, পোলাও তো অনেকবার দেখিয়েছি। বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, এখানে আছে দারচিনি, স্টার অ্যানিস, জয়িত্রী, ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, এই কটাই দিয়ে দিলাম। দিয়ে এবার গরম মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপর চালটা দেব। এবার গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চালটা। চালটা দিয়ে ভালোভাবে ঘিয়ের সাথে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো চালটা। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আমার। আর চালটাকে না আমি খুব ভালোভাবে ভেজে নিই, তাহলে কি হবে, মানে গরম জলটা যখন দেব তখন মানে পোলাওটা, মানে গরম জল দিয়েই তো পোলাওটা করবো, মানে পোলাওটা হবার পরে না চাল আর আপনার ওই মানে একটা কাঁচা কাঁচা ভাব থাকে না, পটপট করে হয়, তাতে করলে সেইটাও হবে না আর জড়িয়েও যাবে না। চালটাকে ভীষণ ভালোভাবে ভেজে নিতে হবে, মানে ভাজতে 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 কী বলুন তো, একদম মানে তেলের ওপরে যাতে নাড়লে খচখচ করে আওয়াজ হয় আর এরকম সাদা সাদা টাইপের হয়ে যায়। তাই এই মুহূর্তে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশ আর হচ্ছে কাজু। আর ওখানে গরম জল করতে দিয়েছি, যেটা পোলাওতে ঢালবো। আর পোলাওতে আমি যে কাপটা মেপে আমি চাল নিয়েছি সেই কাপেরই ডবল আমি জল নিয়েছি, এটা তো সবাই জানে।
চলো এবার এই মুহূর্তে চালটা আমার ভাজাও হয়ে গেছে, কাজু কিশমিশও ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। যে বাটিটাতে মানে চাল মেখে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই জলটা গরম করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা আপনারা আন্দাজ করে দেবেন। আর গোবিন্দভোগ চাল তো বেশি লবণ লাগেও না। এবার জায়ফলকে একটু পুড়িয়ে দিয়ে দিব, তাহলে পোলাওতে দারুণ একটা গন্ধ আসে। হ্যাঁ, এবার পোলাওটা দেখুন একদম জলটাকে সোক করে নিয়েছে। এই অবস্থায় এবার দিয়ে দেবো হচ্ছে চিনি। চিনিটা দিয়ে এবার এটাকে জাস্ট একটু ওলট পালট করে এটাকে মিশিয়ে নিতে হবে, আর খুব হালকা হাতে। হ্যাঁ, সবাই জানে পোলাও করতে কে না জানে। আর বন্ধুরা, আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাতলাম, স্নান করলাম, করে টোরে। আর জানেন কি, আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পূজা আছে, তাই লক্ষ্মীবারের সমস্ত আম পল্লব, বেলপাতা সবই, কলা, পান সবই আনতে দিয়েছিলাম। মেন যে আম পল্লব যেটা ঘটে পাতবো মেন, সেটাই আনিনি। কালকে আমি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তাই ভেবেছিলাম যে আমি নিয়ে আসবো, তো ভাববো ওখানে ভিড় ছিল, তা সেজন্য চলে এসেছি। আজকে লাপুকে দিয়ে আনতে পাঠিয়েছি, আম পল্লবই আনিনি। ভাগ্যিস আমার কাছে সবসময় পিতলের আম পল্লবটা থাকে। আর এমন দেরিও হয়ে গেছে যে আমি নিচের গাছে গিয়ে আমার যে নিচে গাছ আছে আম গাছ, সেখান থেকে যে আম পল্লব পেরে আনবো সেটাও সম্ভব নয়, তখন দেরি হয়ে গেছে, আবার নিচে যাব। ওই পিতলের আম পল্লব দিয়েই পুজো করলাম। তা যাকে চলুন আজকে ফাইনাল লুকটা একবার রান্না দেখিয়ে দিই। হ্যাঁ, যো এখানে আছে হচ্ছে পোলাও, এই যে চিকেন কষা। চিকেন কষার মধ্যে একটু ঝোল রেখেছি, কারণ দুবেলার খাওয়া হবে, তো ওই জন্য একটু কষা মানে ঝোল রেখেছি। আর এখানে স্যালাড কেটে নিয়েছি, ব্যাস এই হচ্ছে। আর মেয়ে খেতেও বসে গেছে, খিদে পেয়ে গেছে ওর অনেক। তা চলুন খেয়ে নিই, ঝটপট খেয়ে নিয়ে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:15। উঠেছি, উঠে সন্ধ্যাবাতি দিয়ে তার আগে একটু চা খেয়ে নিয়েছি ঘুমটাকে ছাড়ানোর জন্য। তা চা খেয়ে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে। হয়ে এখন আমাদের, কালকে বেরিয়েছিলাম, কালকেও ফুচকা খেয়ে এসেছি জানেন তো। আজকেও আবার লাপুকে দিয়ে একটু ফুচকা আনালাম। এই যে 44 পিস ফুচকা, 44, ঠিক আছে। এই 44 পিসের ফুচকা আমি আর আমার মেয়ে খাবো। এই যে ফুচকা এনে দিয়েছে, আর এনে দিয়েছে হচ্ছে, এটা বার করবো না, এই যে দেখতে পাচ্ছেন আইসক্রিমের কন্টেনার, এটা বড় সড়ো ডিব্বা আইসক্রিমের, ভ্যানিলা। এই হচ্ছে সন্ধ্যেবেলা লাপু এনে দিল, মেয়ের বায়না। তা যাই হোক,
ফুচকাটা আমি খাবো বলেছি, আর আইসক্রিমটা অনেক দিন ধরে বলছে একটা কন্টেনার হলে ভালো হয়, কারণ কন্টেনার হলে কি বলুন তো, কন্টেনারটা রাখা থাকবে ডিপ ফ্রিজে, আর নিয়ে একটু একটু করে নিয়েই খেতে পারে। রোজ রোজ সেই আনা টানা টাফ হয়ে যাবে, পড়লে কিন্তু সেরু মুখে পুড়ে দেবে, ওরমভাবে ঢালছিস। তা যাই হোক, রাত্রিবেলা রান্নাবান্না কিছু করারও নেই, দেখানোরও নেই, কারণ হচ্ছে এটা এখানে গুজে দাও, কারণ রাত্রিবেলা পোলাও আছে, চিকেন আছে করা, দুপুরবেলা তো করলামই, আপনারা তো দেখলেনই, তো সেটাই করা আছে। তা চলুন, আর কিছুই দেখানো নেই, ঠাকুরবা মানে সন্ধ্যাবাতি দেওয়াও হয়ে গেছে, আর শুধু গ্যাসের ওই জায়গাটা দেরি হয়ে গেছিলো বলে পরিষ্কার করতে পারিনি, তো ওই জায়গাটা একটু পরিষ্কার করে রাখবো, ব্যাস তারপর থাকবে। তো চলুন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলের যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর আমরা এখন আপনাদের একবার লোভ দেখিনি, যারা যারা ফুচকার লাভার তাদের একবার লোভ দেখাই, ফুচকার প্লেটটা দেখুন। জল আনিনি, জল ছাড়া খাবো, কালকে জল দিয়ে খেয়ে এসেছি, আজকে জল ছাড়া খাবো, দেখেছেন? টাটা, গুড নাইট।